আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমাদের সামনে মুহররম মাস উপস্থিত। আমরা আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসে কি করব? নিঃসন্দেহে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব সকল ফরজের ক্ষেত্রে, সকল ওয়াজিবের ক্ষেত্রে, সকল সুন্নত, নফল, মুস্তাহাব, মানদুব, বৈধ সকল বিষয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, অনুসরণ করব, যেভাবে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো আমরা বর্তমানে আছি সম্মানিত মাস, আল্লাহর সম্মানিত মাস মুহররম মাস। আর মুহররম হচ্ছে সম্মানিত 4 মাসের একটি মাস। আরবি হিজরি বছরের মাসসমূহের সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। আজ হচ্ছে মুহররম মাসের 1 তারিখ। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসের ক্ষেত্রেও আল্লাহর আনুগত্য করা, অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এই মাসের সকল বিষয়। আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে নতুন নতুন কিছু না করা, এটা আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসের রোজা। রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসের রোজা। চলমান মাস হচ্ছে মুহররম মাস। এজন্য আমাদের উচিত হলো এই সম্মানিত মাসে একটা রোজা রাখা। বেশি রাখলে তো সমস্যা নেই, যা রাখতে পারেন রাখেন। 13, 14, 15 তারিখ প্রতি মাসে একটা রোজার আমল আছে, রাখতে পারেন। কমপক্ষে একটা রোজা রাখেন। সমস্ত ফরজ আমল, ওয়াজিব আমল, এগুলোর পরে এই মাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আশুরার রোজা 10ম তারিখে। আজ হলো মুহররম মাসের 1 তারিখ। মুহররম মাসের 10 তারিখের রোজা, এটা এই মাসের সকল ফরজ ওয়াজিব আমলের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবীজি বলেন, আশুরার রোজা এ বিষয়ে আমি আশাবাদী, নিঃসন্দেহে আশাবাদী আমি যে আল্লাহ আশুরার দিনের রোজাদারের 1 বছর পূর্বের এবং 1 বছর পরে ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা فوجد اليهود صياما فقال ما هذا؟ قالوا هذا يوم أنجى الله فيه موسى وأغرق فيه فرعون فصامه موسى شكرا। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ইহুদিদেরকে দেখতে পেলেন তারা রোজা রাখছে। নবীজি বললেন, এটা কি? তোমরা এটা কি করছো? তারা বলল, এটা হচ্ছে এমন এক দিন যেদিন আল্লাহ মূসাকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে ডুবিয়েছেন। সেজন্য মূসা শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছে, তাই আমরা রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মূসা শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন, তাই তোমরা কি করছো? রোজা রাখছো। তাহলে তো তোমাদের চেয়ে মূসার প্রতি বেশি হকদার আমরা। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম।
এই কথা বলে নবীজি ওই আশুরার রোজা রাখলেন এবং সাহাবাদেরকে আশুরার দিনের রোজা রাখার নির্দেশ দিলেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আখবারানা হুসাইন আন আবি বিশর عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فوجد اليهود يصومون يوم عاشوراء فسئلوا عن ذلك فقالوا هذا اليوم الذي أظهر الله فيه موسى وبني إسرائيل على فرعون فنحن نصومه تعظيما له فقال النبي صلى الله عليه وسلم نحن أولى بموسى منكم فأمر بصومه সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা আশুরার দিনে রোজা রাখছে, সিয়াম পালন করছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, এটা কি, তোমরা কিসের রোজা রাখো? তখন তারা বলল, এটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলকে বিজয় দান করেছেন এবং ফেরাউনকে পরাজিত করেছেন, ফেরাউনের বিরুদ্ধে মূসা এবং বনি ইসরাঈলকে জয়যুক্ত করেছেন। এজন্য আমরা ওই দিনের সম্মানার্থে আমরা রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই মূসার প্রতি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি। তোমরা তো মূসারে মানো না, মুখে বলো মূসা মূসা, মূসার ওসিলায় তোমরা মুক্তি পেয়েছিলে, তোমরা তো মূসা মানো না। আমরা মূসার সবচেয়ে কাছের, আমরাই মূসার প্রতি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিনের রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করব? তোমরা আশুরার দিনের আগে একদিন অথবা আশুরার দিনের পরে একদিন রোজা রাখো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখলেন এবং সাহাবাদেরকে আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াওমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। ওগো আল্লাহর রাসূল, এটা তো এমন একদিন যেই দিনকে ইহুদি এবং খ্রিস্টানরা মহান মনে করে, সম্মানিত মনে করে, আর আমরাও রোজা রাখছি ওই দিনকে সম্মান দিয়ে। মানে বোঝাতে চাইলেন একটা সাদৃশ্য হয়ে যায় ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাত তাসিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আগামী বছর আবার আসবে মুহররম মাসের এই তারিখ, তখন ইনশাআল্লাহ আমরা 9 তারিখ রোজা রাখব। মানে 10 তারিখ তো রাখবো আশুরার রোজা, পাশাপাশি কি করব, 9 তারিখও রোজা রাখব। এরপরের যে বিষয় ঘটেছে সেটা হলো, পরবর্তী বছর আর আসে নাই, এর আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাওয়া যাচ্ছে তোমরা আগে একদিন অথবা পরে একদিন, অর্থাৎ 9 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখবে। 10 তারিখ তো আশুরার রোজা রাখবেনই, সাথে সাথে 9 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখবে। আর আরেক হাদিসে সরাসরি বলছেন, ইনশাআল্লাহ 9 তারিখে কি করব, আগামী বছর আসলে 9 তারিখে রোজা রাখব। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা ছিল, চাওয়া ছিল, কামনা ছিল। হায়াত পান নাই, রাখেন নাই, কথা তো রয়ে গেছে। এই জন্য উত্তম হচ্ছে আশুরার রোজার সাথে আরও একদিন কি করা, রোজা রাখা। ফরজ ওয়াজিব না, সুন্নাত নফল এই হিসাবেই রাখা। মহান মহিয়ান আল্লাহ, বরকতের অধিকারী আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين নিঃসন্দেহে মাসসমূহের গণনা আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে 12 মাস, সেদিন থেকে যেদিন আসমান সমূহ এবং জমিন পৃথিবী সৃষ্টি করেছে সেই মাস সমূহের থেকে, সেই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সহজ সরল দিন, এটাই হচ্ছে সঠিক বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসসমূহের ব্যাপারে, এই মাসগুলিতে নিজেদের উপর জুলুম করো না, অন্যায় করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, এবং তোমরা সকল মুশরিকদের সাথে, ষড়যন্ত্রকারী সকল মুশরিকদের বিরুদ্ধে সর্বাবস্থায় তোমরা লড়াই করো, যেভাবে মুশরিকেরা, ষড়যন্ত্রকারী মুশরিকেরা সর্বাবস্থায় তোমাদের বিরুদ্ধে লড়াই করছে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন, পরহেজগারদের সঙ্গে আছেন। খোদাভীতি যারা অবলম্বন করে, যারা অন্তরে আল্লাহর ভয় রাখার পাশাপাশি বাহ্যিকভাবেও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের সঙ্গে আছে। তাফসীরে ইবনে কাসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যা এসেছে যে এই আয়াতে এসেছে মিনহা 4 হুরুম, আল্লাহর হিসাবে, আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাস তো হলো 12টি, তার মধ্যে থেকে 4টি হচ্ছে মর্যাদাপূর্ণ। সেই 4টি মাস কি? তাফসীরে ইবনে কাসীরে এসেছে ইবনে আব্বাসের বর্ণনায় যে সেই 4টি মাস হচ্ছে মুহররম, যেটা আমাদের সামনে, যেটাতে আমরা এখন আছি, আজ হচ্ছে 1 তারিখ, আর আরেকটি হচ্ছে রজব, শাবান মাসের আগের মাস, আর আরেকটি হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, যেটা এই মাসের আগে যে 2 মাস গেল। এই 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। এখন আমাদের সামনে আল্লাহর সম্মানিত মাস মুহররম উপস্থিত। সুতরাং আল্লাহর ইমানদার বান্দাগণ, আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের উপর কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বড় বড় পাপ, ছোট ছোট পাপের মাধ্যমে নিজেদের উপর জুলুম না করা। এটা আল্লাহর নির্দেশ। বিশেষ করে সুদ বক্ষণের মাধ্যমে, সুদখুরির মাধ্যমে, নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে নিজেদের উপর জুলুম না করা এই সম্মানিত মাসগুলোতে। কারণ গুনাহ সম্মানিত মাসসমূহে বড় অপরাধ এবং বড় পাপ, বেশি গর্হিত কাজ অন্য যে কোনো সময়ে, যে কোনো মাসে গুনাহ করার তুলনায়। যদিও যে কোনো সময়, যে কোনো মাসে, যে কোনো মুহূর্তে, সর্বাবস্থায় গুনাহ করা এটা তো বড় অপরাধ, কিন্তু এর তুলনায় আরও বড় অপরাধ হচ্ছে এই সম্মানিত মাসসমূহে গুনাহ করা, পাপাচারে লিপ্ত হওয়া। এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে বছরের যে কোনো সময়, যে কোনো মাসে গুনাহ না করা। এই সম্মানিত মাসগুলোতে যদি আমরা গুনাহ করব না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই, প্রেরণা লাভ করি, নব উদ্যমে আমরা তৈরি হই গুনাহ করব না, তাহলে দেখা যাবে একটা শক্তি আসবে, বছরের বাকি সময়গুলোতে আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি
والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন সেই কিতাবের প্রতি যা আরো পূর্বে নাজিল করেছেন যারা আল্লাহকে অস্বীকার করে ফেরেশতাদেরকে অস্বীকার করে তার কিতাব সমূহকে অস্বীকার করে তার রাসূলদেরকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে ফাকাদ যাল্লা যালালান বাঈদা তারা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, যে আলোচনা করেছি তার সারসংক্ষেপ হচ্ছে মুহররম মাস হচ্ছে সম্মানিত মাসসমূহের একটি। এই মুহররম মাস হচ্ছে আরবি হিজরি বছরের প্রথম মাস, আর আজ হচ্ছে 1447 হিজরি সনের মুহররম মাসের প্রথম তারিখ। আমরা রোজা রাখব এই মুহররম মাসে, বিশেষ করে আশুরার রোজা রাখব। তার সাথে আগের দিন 9 তারিখ অথবা পরের দিন 11 তারিখ আরও একটা রোজা রাখার চেষ্টা করব, অথবা পারলে 9, 10, 11 3 দিনই রোজা রাখতে পারি। এবং আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের উপর নিজেরা জুলুম করব না, পাপাচারের মাধ্যমে, কবিরা গুনাহের মাধ্যমে, সগীরা গুনাহের মাধ্যমে, কুফরের মাধ্যমে, শিরকের মাধ্যমে, বেদাতের দ্বারা, ফিস্ক ফুজুর নানান ধরনের পাপাচার রয়েছে। বিশেষ করে সুদখুরি, সুদ বক্ষণ করার দ্বারা, নামাজ ছেড়ে দেওয়ার দ্বারা, এই সমস্ত যত পাপাচার আছে এসবের মাধ্যমে নিজেদের উপর জুলুম না করা। এবং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশ অনুসারে ষড়যন্ত্রকারী যুদ্ধরত মুশরিকদের বিরুদ্ধে সর্বাবস্থায় প্রাণপণ লড়াই করা, যেভাবে তারা লড়াই করছে। তারা যদিও সম্মানিত মাসের দোহাই দিয়ে মাঝে মধ্যে লড়াই থেকে বিরত থাকতে চায়, কিন্তু বাস্তবতা হলো তারা তাদের ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে না। এই জন্য আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছে, তারা যেভাবে সর্বাবস্থায় তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমরাও সর্বাবস্থায় তাদের বিরুদ্ধে লড়াই করবে। এবং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, পরহেজগার হওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তার রাসূলের অনুসরণ করা, তার রাসূলের আনুগত্য করা, মুসলমান নেতৃত্ব যারা, মুসলমান ইমাম যারা, তাদের অনুসরণ করা, তাদের আনুগত্য করা, এবং আল্লাহ তার রাসূলের কল্যাণ কামনা করা, তার কিতাবের কল্যাণ কামনা করা, তার রাসূলের কল্যাণ কামনা করা, মুসলমান নেতৃবৃন্দের কল্যাণ কামনা করা, মুসলমান জনসাধারণের পরস্পরের কল্যাণ কামনা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।